Good morning, welcome back once again to your favorite educational YouTube channel পরীক্ষা প্রস্তুতি। দেখো ইলেকশনের পরে অর্থাৎ জুলাইয়ের শেষের দিকে বা আগস্ট মাসের দিকে মোটামুটি ধরে রাখো যে যতদূর সম্ভাবনা হয়তো আগস্ট মাস থেকে সমস্ত ডাব্লিউপি কেপি কনস্টেবল এসআই বা জেল পুলিশ প্রিভিয়াস যে সমস্ত পেন্ডিং পরীক্ষাগুলো আছে বা ফর্ম ফিল আপ হলো সেইগুলোর হয়তো প্রসেশন শুরু হবে। তো এই কারণের জন্য আমরা ইউটিউবে বায়োলজি শুরু করেছি। প্রথম দিনকে তোমাদেরকে হরমোন নিয়ে তার উপরে এমসিকিউ করিয়েছিলাম, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করাবো। তো আজকে কোষ বিভাজন, জনন, বংশগতি, সেই সঙ্গে অভিযোজন ও অভিব্যক্তি চ্যাপ্টার, এখান থেকে কিছু এমসিকিউ করিয়ে দেবো। তো শুরু করার আগে একটা জিনিস বলে দিই, যেটা তোমাদের প্র্যাকটিস ব্যাচ শুরু করবে বলেছিলাম, অনেকেই তোমরা ইচ্ছা প্রকাশ করেছো, আগ্রহ প্রকাশ করেছো। তো সেই ব্যাচটা শুরু করতে কয়েকটা দিন দেরি হলো, যেটা শুরু হচ্ছে 26 তারিখ থেকে, অর্থাৎ 26শে এপ্রিল থেকে শুরু হবে। সেই সম্পর্কে আগে ডিটেলসে বলে দিই যে যারা জয়েন করতে চাইছো। এটা দেখো যে ডব্লিউপি কেপি কনস্টেবল এবং এসআইও, মানে এসআই এর ক্ষেত্রে কিন্তু শুধু এখানে প্রিলিটাই পাবে। ডেসক্রিপটিভ যদি নিতে হয় তাহলে সেটা আলাদা করে নিতে হবে। এটা শুধু ডব্লিউপি কনস্টেবল এসআই প্রিলিটা কম্বাইন, অর্থাৎ এমসিকিউ যেটা। এখানে কি হবে, সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস হবে 90 মিনিট করে। এবার সেই জায়গাতে অবশ্যই কম বেশি হতেই পারে, কম হবে না, বেশি ধরো হতে পারে। আর 3 মাসের স্পেশাল শুধুই এটা কিন্তু প্র্যাকটিস ব্যাচ, মানে এখানে কোনো নোটপত্র কিছু পাবে না। হয়তো চ্যাপ্টার ওয়াইজ, মানে বায়োলজি থেকে টোটাল হয়তো 300-400টা এরকম করে দেওয়া হলো, তেমনি সেরকম ভাবে ফিজিক্যাল সায়েন্স বা হিস্ট্রি, জিওগ্রাফি যেরকম আছে চ্যাপ্টার ওয়াইজ, ম্যাথ, রিজনিং, তারপরে এদিকে আছে ইংলিশ, এইগুলো করানো হবে মাধ্যমিকের, অর্থাৎ মাধ্যমিকের সিলেবাসে যা যা যেমন যেমন চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার অনুযায়ী। ইংলিশ বিজ্ঞান বিষয়ে বিশেষ জোর দেওয়া হবে। তার কারণটা হচ্ছে ইংলিশ বিজ্ঞানের এমসিকিউ হলে পরেও বা অন্যান্য সাবজেক্টগুলোর এমসিকিউ হলে প্রত্যেকটা এমসিকিউ ও এক্সপ্লেন করে দেওয়া হবে। এখানে তুমি ম্যাথ, জিকে, রিজনিং, ইংলিশ 4টে সাবজেক্ট পাচ্ছ। রুটিনটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে শুক্রবারের দিনকে সকাল 10:30টার সময়, রবিবারের দিন হচ্ছে সন্ধ্যাবেলা 7:45। ফিজ একদম নমিনাল রাখা হয়েছে তোমাদের সবার রিকোয়েস্টে, মাত্র হচ্ছে 500 রুপিস, 500 টাকা লাগছে। ভর্তির পদ্ধতি হচ্ছে 7797427474, এই নাম্বারে ফোনপে বা জিপে করে স্ক্রিনশট তুলে পাঠাতে হবে, সাথে ইমেল এবং কনস্টেবল বা এসআই যেটাতেই করতে চাইছে অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো প্রিলিটার ক্ষেত্রে বা এমসিকিউ, কনস্টেবল, এসআই এখানে একই ফিস রাখা হয়েছে, অর্থাৎ এটা কম্বাইন। মানে এটা কিন্তু বারবার বলে দিচ্ছি, শুধুই কিন্তু এটা প্র্যাকটিস ব্যাচ, মানে শুধু এখানে এমসিকিউ কোশ্চেন, তার সঙ্গে অবশ্যই এক্সপ্লেনেশনটা দেওয়া হবে, কিন্তু এখানে কোনো নোটপত্র পাবে না। আর কেউ যদি এখানে লিখেও দিয়েছি যে মনে রাখতে হবে প্র্যাকটিস ব্যাচ, এখানে কোনো নোটপত্র পাবে না, অধ্যায় ভিত্তিক এমসিকিউ করানো হবে, তবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর অবশ্যই ব্যাখ্যা করে দেওয়া হবে। আর অধ্যায় ভিত্তিক সমস্ত ক্লাস, সেই সঙ্গে নোট সহ লাইভ বা প্র্যাকটিস, এইগুলো যদি করতে চাও তাহলে অবশ্যই কনস্টেবলের ফিস যেটা, সেটা হচ্ছে 1500 টাকা আছে, আর এসআই নিলে আলাদা আছে। ঠিক আছে, সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারলে অবশ্যই করতে চাও। আর যারা শুধুমাত্র চাইছো যে তোমাদের প্রিপারেশন অলরেডি হয়ে আছে, শুধু দেখতে চাইছো যে কেমন প্রিপারেশন লেভেল হয়ে আছে, শুধু প্র্যাকটিস করতে চাইছো, তোমাদের জন্য এই ব্যাচটা। ক্লাস শুরু হয়েছে 26শে এপ্রিল থেকে, 26শে এপ্রিল থেকে 26শে জুলাই, এপ্রিল থেকে মে, জুন, জুলাই, অর্থাৎ 3 মাস। 3 মাস চলবে। আগস্ট মাস থেকে যেহেতু পরীক্ষা হবে তো 3 মাসই হবে। ভর্তির লাস্ট ডেট সেটা হচ্ছে 25শে এপ্রিল, 25শে এপ্রিল বিকেল 5টার সময়, 25শে এপ্রিল বিকেল 5টার সময় হচ্ছে লাস্ট ডেট। আশা করি তোমরা বুঝে গেলে। যারা যোগাযোগ করতে চাইছো বা জয়েন করতে চাইছো তাড়াতাড়ি জয়েন করে নেবে। 7797427474, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। কারণ ডিটেলস আমি বলেই দিলাম, ফোন করলে এই কথাগুলোই বলবো, তাই যতটা সম্ভব তোমরা হোয়াটসঅ্যাপ করার চেষ্টা করো, কারণ এমনিতে ব্যস্ত থাকবো আজকে, তারপরে বিভিন্ন ক্লাস আছে, তোমাদের কল রিসিভ করতে পারি, তা হোয়াটসঅ্যাপ করলে পরে অবশ্যই ডিটেলসটা আর একবার তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো দেখে নাও যে আজকে যে চ্যাপ্টার করাবো, বললাম যে কোষ বিভাজন এবং জনন। প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে নিচের কোন কোষ বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোম ও বেমতন্তুর গঠন হয় না? নিচের কোন কোষ বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোম ও বেমতন্তুর গঠন হয় না? মাইটোসিস, অ্যামাইটোসিস, মিওসিস। ডি হচ্ছে অ্যামাইটোসিস ও মিওসিস দুটোর ক্ষেত্রে। তো রাইট আনসার কোনটা হবে? সেটা হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতি। অর্থাৎ অ্যামাইটোসিস পদ্ধতিতে কি হচ্ছে, যেগুলো এককোষী প্রাণী, আমিবা, ইস্ট, ব্যাকটেরিয়া, এই সমস্ত এককোষী অনুন্নত শ্রেণীর প্রাণীগুলোর ক্ষেত্রে কি হয়, যে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়। এখানে ক্রোমোজোম ও বেমতন্তু গঠন ছাড়াই কোষ বিভাজন হয়। অ্যামাইটোসিস পদ্ধতি হচ্ছে রাইট আনসার। 2 নম্বর চলো আমরা দেখিনি। 2 নম্বর কোশ্চেন কি আছে, মস ফার্ন কোন পদ্ধতিতে কোষ বিভাজন করে? মস ফার্ন কোন পদ্ধতিতে কোষ বিভাজন করে? এ হচ্ছে অ্যামাইটোসিস, বি হচ্ছে মাইটোসিস, সি হচ্ছে মিওসিস, ডি হচ্ছে গ্লুকোনোজেনেসিস। তো এটা রাইট আনসার কি হবে? মস ফার্ন হচ্ছে মিওসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়। অর্থাৎ মস ফার্ন, এটার সঙ্গে আরেকটা মনে রাখতে হবে যে শুক্রাশয় এবং ডিম্বাশয়ের যে কোষ বিভাজন, শুক্রাশয় এবং ডিম্বাশয়, এইগুলো কি হচ্ছে যে মস ফার্ন, তার সঙ্গে শুক্রাশয়, ডিম্বাশয় কোষ বিভাজন মিওসিস পদ্ধতিতে হয়। মিওসিস বিভাজনে কি হয়, যে
দেহ মাতৃকোষ যেটা সেটা পরপর দুবার বিভাজিত হয়, দুবার বিভাজিত হয় এবং সমগুণ সম্পন্ন অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট, ঠিক আছে, অর্ধেক ক্রোমোজোম অর্থাৎ মাতৃকোষের কি হয় হাফ হয়ে যায়, অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষে পরিণত হয়। তাই যেহেতু এখানে ক্রোমোজোমটা অর্ধেক হয়ে যাচ্ছে সেই কারণে যেন মিওসিসকে কি বলা হয়, হ্রাস বিভাজন বলা হয়, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে কোষ বিভাজনের দ্বিতীয় দশার নাম কি? কোষ বিভাজনের দ্বিতীয় দশার নাম কি? অ্যানাফেজ, প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ। তো কোষ বিভাজনের দ্বিতীয় দশার নাম হচ্ছে মেটাফেজ। অর্থাৎ পরপর যদি আমরা সাজাই তাহলে প্রথমে হচ্ছে মানে হচ্ছে আগে, অর্থাৎ আগের দশা মানে প্রফেজ, তারপরে হচ্ছে মেটাফেজ, তারপরে হচ্ছে অ্যানাফেজ, আর টেলো মানে হচ্ছে শেষ, সবশেষে হচ্ছে টেলোফেজ। এই চারটি পদ্ধতিতে কি হয় কোষ বিভাজন হয়। দেখো একটা জিনিস বলি যে সায়েন্সের বা এই সমস্ত যে কোশ্চেন তুমি সেরকম অন্য কোনো জায়গা পাবে না, যে এই বা হচ্ছে এই লেভেলের বা স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে কিছু এমসিকিউ, ধরো ইতিহাস, ভূগোল, স্ট্যাটিক জিকে, এরকমই বেশিরভাগ জায়গায় সব জায়গায় আলোচনা হয়। তো এই কারণের জন্য স্টুডেন্ট বেশি পাওয়া যায় না পরীক্ষা প্রস্তুতিতে। এবং যাই হোক, পরের কোশ্চেন আমরা চলে যাই। চলো, যে কোরকোদগম পদ্ধতিতে জনন করে নিজের কোনটি? কোরকোদগম পদ্ধতিতে জনন হয় কোনটি? অর্থাৎ যে অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন, ঠিক আছে, এই যে তিন প্রকারের জনন হয় সেই কোরকোদগম পদ্ধতি। কোরকোদগম পদ্ধতি মানে কি পদ্ধতি? মানে কোরকোদগম হচ্ছে একটা অযৌন জনন, ঠিক আছে, অযৌন জননের একটা পার্ট বা হচ্ছে একটা বিভাগ হচ্ছে কোরকোদগম। যেমন খন্ডি ভবন, কোরকোদগম, তারপরে হচ্ছে পুনরুৎপাদন, এই যে প্রসেসগুলো রয়েছে। তো কোরকোদগম পদ্ধতিতে জনন করে নিচের কোনটি? আমিবা, হাইড্রা, শৈবাল, ইউগ্লিনা। তো কোরকোদগম পদ্ধতিতে করে সেটা হচ্ছে হাইড্রা, তার সঙ্গে এটুকু মনে রাখবে সেটা হচ্ছে ইস্ট। ইস্ট এবং হাইড্রা এই দুজনেই কোরকোদগম পদ্ধতিতে জনন করে। সেই সঙ্গে হচ্ছে আমিবা এবং ইউগ্লিনা এই দুটো কি আছে বিভাজন পদ্ধতিতে। আমিবা হচ্ছে বিভাজন পদ্ধতিতে, ইউগ্লিনা যেটা আছে সেটা হচ্ছে বিভাজন পদ্ধতিতে করে। আর শৈবাল যেটা সেটা হচ্ছে রেণু উৎপাদনের মাধ্যমে, রেণু উৎপাদনের মাধ্যমে শৈবালের জনন হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে আদা হলো এক প্রকারের মূল, বি হচ্ছে মুকুল, সি হচ্ছে কাণ্ড, ডি হচ্ছে ফল। তো আদা কি? আদা হচ্ছে এক প্রকারের কাণ্ড, আদা হচ্ছে এক প্রকারের কাণ্ড। নেক্সট 6 নম্বর হচ্ছে বংশগতির জনক কে? বংশগতির জনক কে? মেন্ডেল, মেন্ডেলিভ, ওয়াটসন ও ক্রিক, ডারউইন। তো বংশগতির জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল। আর মেন্ডেলিভ হচ্ছে তোমার পর্যায় সারণীর জনক। এটা হচ্ছে মেন্ডেলিভ হচ্ছে পর্যায় সারণীর জনক। আর ওয়াটসন ও ক্রিক হচ্ছে ডিএনএ এবং হচ্ছে আরএনএ এর গঠন দিয়েছিলেন, বর্ণনা করেছিলেন। আর ডারউইন আমরা পরবর্তী কোশ্চেনে আসছি। 7 নম্বর দেখে না, যে 7 নম্বরে যে বংশগতির জন্য মেন্ডেল কোন গাছকে বেছে নিয়েছিলেন? সিম গাছ, মটর গাছ, ধান গাছ, গম গাছ। তো রাইট আনসার কি হবে? যে মটর গাছকে নিয়েছিলেন। তার পিছনে কারণ হচ্ছে মটর গাছের মধ্যে যে প্রকট এবং প্রচ্ছন্ন যে বৈশিষ্ট্যটা সেটা খুব ভালোভাবে পরিলক্ষিত হয় এবং কি করা হয়, সংকরায়ন কম সময়ের মধ্যে একাধিকবার সংকরায়ন ঘটানো যায়, মানে তাড়াতাড়ি এর বংশবৃদ্ধিটা দ্রুত হয় সেই কারণের জন্য। নেক্সট 8 নম্বর কোশ্চেন, চলো দেখে নিই যে এক সংকর জননের ফিনোটাইপ অনুপাত কি হবে? এক সংকর জননের ফিনোটাইপ অনুপাত কি হবে? এটা দেখো 1:2:1, 3:1, 9:3:3:1। এখানে ডি অপশন দিইনি, ঠিক আছে, ডি আর একটা করে দিতে পারো যে কোনোটিই না, এরকম একটা করে দিতে পারো অপশন। এটা হালকা করে একটু এক্সপ্লেন করে দিই। সেটা হচ্ছে ধরো টিটি মানে বিশুদ্ধ লম্বা নিলাম, আর হচ্ছে বিশুদ্ধ খাঁটি নিলাম স্মল টিটি। তো এই দুটোর মধ্যে সংকরণ ঘটালে কি হয়েছে, ক্যাপিটাল টি ক্যাপিটাল, অর্থাৎ এটার সঙ্গে এটা ক্রস হয়ে যাবে, মানে গুণ করে দেবে। তারপরে হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, তারপরে এটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, আর এই দুটো হচ্ছে কি স্মল টি। তাহলে এখানে একটা জিনিস দেখো যে বিশুদ্ধ লম্বা, ঠিক আছে, একদম বিশুদ্ধ লম্বা যদি বলি তাহলে কিন্তু ক্যাপিটাল টি দুটোই হয়েছে, মানে একটা হয়েছে। আর দেখো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি মানে দুটো, এটাকে কি বলতে পারি আমরা, সংকর হয়েছে, ঠিক আছে, সংকর মানে সেটা হচ্ছে দুটি। আর যেটা হচ্ছে একদম বেটে হয়েছে কি, স্মল টি একটা আছে, বেটে হয়েছে একটা। এই যে অনুপাতটা 1:2:1, এটাকে বলা হচ্ছে জিনোটাইপ অনুপাত। এটাকে বলা হচ্ছে জিনোটাইপ, মানে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে কটা কি হয়েছে সেটা বর্ণনা করা হচ্ছে। কিন্তু একটা লম্বা ধরছি, একটা বেটে ধরছি, লম্বা বেটের মধ্যে যেটা প্রকট বৈশিষ্ট্য, সেই প্রকটটা কি হবে, প্রকট বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে
ক্যাপিটাল টিটা হবে, অর্থাৎ লম্বাটা হবে। তাই যেখানেই ক্যাপিটাল টি আছে সেটাকে আমরা কি লম্বা ধরে নিতে পারি, সেটাকে আমরা লম্বা ধরে নিতে পারি। তাহলে আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি তাহলে সেই ক্ষেত্রে লম্বা কি হবে, এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে লম্বা, অর্থাৎ তিনটে হচ্ছে লম্বা, আর বেটে হচ্ছে যেটা স্মল টি আছে শুধু এটাই হচ্ছে বেটে, এটা হচ্ছে একটা। তো এটাকে বলা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। ফিনোটাইপ অনুপাত মানে তাহলে কি হবে 3:1। তাহলে এক সংখ্যার জননে ফিনোটাইপ অনুপাতটা হবে 3:1। আর যদি জিনোটাইপ বলতো তাহলে হতো এই প্রথমটা যে 1:2:1। 2 নম্বর কোশ্চেন চলো দেখে নিই যে অভিব্যক্তির জনককে, অভিব্যক্তির জনককে ডারউইন, ল্যামার্ক ও সরি এটা একটু ইয়ে হয়েছে, ল্যামার্ক ও ডারউইন দুজনেই, ডি হচ্ছে হ্যারল্ড সু। তাহলে দেখে নাও কি আর একবার ইয়েটা কোশ্চেনটা দেখি যে অভিব্যক্তির জনক কি, অভিব্যক্তির জনক ডারউইন, তারপরে দেওয়া আছে ল্যামার্ক, তারপরে দেওয়া আছে ল্যামার্ক ও ডারউইন দুজনেই, আর ডি অপশনে দেওয়া আছে হ্যারল্ড সু। তো যে অভিব্যক্তির জনক হচ্ছে ল্যামার্কের যে মতবাদগুলি, ল্যামার্ক অভিব্যক্তি সম্পর্কে যে সমস্ত মতবাদ দিয়েছিলেন সেটা হচ্ছে ল্যামার্কবাদ নামে পরিচিত। তার লেখা বইয়ের নাম ছিল ফিলোজফি জুলজিক। এই বইটিতে ল্যামার্কের যে অভিব্যক্তি সংক্রান্ত তথ্যগুলি প্রদান করা হয়েছে, লেখা আছে ফিলোজফি জুলজিক। নেক্সট হচ্ছে যে প্রাকৃতিক নির্বাচনবাদের জনক কি, প্রাকৃতিক নির্বাচনের বাদের জনক হচ্ছে ল্যামার্ক, ডারউইন দুজনেই মেন্ডেল। তো রাইট আনসার হবে এটা হচ্ছে ডারউইন যে বইটা লিখেছিলেন তার সেটা ডারউইনবাদ নামে পরিচিত, তার তত্ত্বগুলি, এবং তার লেখা বইটার নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই means of natural selection, অর্থাৎ যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বা হচ্ছে ন্যাচারাল সিলেকশন, মানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স মানে যে অস্তিত্বের জন্য সংগ্রাম, তারপরে হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন, এইগুলো সব প্রাকৃতিক নির্বাচনবাদ বা হচ্ছে ডারউইনের তত্ত্ব, মানে হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন, তারপরে হচ্ছে তোমার স্ট্রাগল ফর এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম, তারপরে হচ্ছে ন্যাচারাল সিলেকশন মানেই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, এইগুলো সব কার, এগুলো হচ্ছে ডারউইনের তত্ত্ব। তাহলে আজকের প্র্যাকটিস এরকমই, নেক্সট দিনকে আমরা নেক্সট পার্টে চলে যাব, আলোচনা করব। আর সবশেষে আরো একবার তোমাদেরকে রিমাইন্ড করে দিই যে এটা শুধুমাত্র অর্থাৎ ডাব্লিউপি, কেপি বা এসআই যারা শুধুমাত্র প্রিলি এবং হচ্ছে এমসিকিউ অর্থাৎ প্র্যাকটিস করতে চাইছো, মানে যাদের প্রিপারেশন হয়ে আছে শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আগামী 26শে এপ্রিল থেকে ক্লাস শুরু হচ্ছে এটার জন্য। আর যারা ডিটেলস মানে সবকিছু এসআই এর ক্ষেত্রে যেমন প্রিলিমেন্ট, ডেসক্রিপটিভ মানে সবকিছু নোটপত্র, লাইভ ক্লাস, সাবজেক্ট অনুযায়ী যা কিছু সবই যদি করতে চাও সেটাও করতে পারো, অসুবিধা নেই। আর যারা শুধুমাত্র প্র্যাকটিস বেজে জয়েন হতে চাইছো তোমরা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, মানে যার যেটাই দরকার সেটা হোয়াটসঅ্যাপে লিখবে, ডিটেলস তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে।